হ্যাপি ফ্রাইডের আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। গত 2 দিন যাবত ভিডিও দিতে পারিনি, আসলে গত 2 দিন একটু ব্যস্ত ছিলাম। তো এটা শুক্রবার এবং বুধবারের দুটো ভিডিও একসাথে করে নিয়েছি। এটা হচ্ছে মায়ের বাসায় রান্না করেছিলাম বুধবার দিন। তো এখানে মাছ দেখতেই পাচ্ছেন, মাছ করে তারপর ছোট মাছটা রান্না করে নিলাম। আর ওইখানে কাতল মাছটা যে কটা পিস রান্না করব সেই কয়টা আলাদা করে নিয়েছি। আর ইদানিং বেলা 11টা বাজলে পরে গ্যাসের যা অবস্থা দেখেন, এইরকম স্টিমে রান্না করেছি, কি যে কষ্ট হয়েছে সেদিন মায়ের বাসায় রান্না করতে গিয়ে। আমি প্রায় কান্না করার মতন অবস্থা, রান্না করতে গিয়ে কান্না। হ্যাঁ, একেবারে কিছুই হয় না, এমন একটা কন্ডিশন। মাছগুলো আমার ভাজা হচ্ছিল না। তো মোটামুটি 1:30 পৌনে 2টার পরে গিয়ে গ্যাসে আসার পর তারপর আমি ভাত এবং তরকারি একসাথে নামিয়েছি। আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। সেই দিনও সেম অবস্থা, গ্যাস একেবারেই থাকে না বলতে গেলে আমাদের এলাকা দিয়ে। তো এটা করে নিচ্ছি পাবদা মাছ, আর ডাল বসিয়েছি, পাবদা মাছ ভেজে নিচ্ছি। এটা পাবদা মাছ নতুনভাবে রান্না করব, পুরো ভিডিওটা ধারণ করতে পারিনি, বললামই তো একটু ব্যস্ততার মাঝে। একবার ক্যামেরা নিয়ে যখন ফুল ভিডিও করি আবার দেখা যায় ব্যস্ততার মাঝে আর পুরোটার করা হয় না। তো এখানে মশলা টশলা দিয়ে, আর এখানে নারকেল বাটা দিয়েছি একটু। নারকেলটা একদম মালাইকারির মতনও বলা যায়। নারকেল আর দুধ, লিকুইড মিল্ক আর টক দই দিয়েছি, দিয়ে একসাথে ব্লেন্ড করেছি। পরে আবার এমনিতে একটু টক দইও আমি দেবো, সেটাকে মিক্সড করে তারপর রান্না করেছি পাবদা মাছের এই তরকারিটা। নতুন একটা রেসিপি। তো এর পুরো ভিডিও চাইলে আমি পরবর্তীতে এক সময় পুরো ভিডিওটা দিয়ে দেব, কারণ দেখা গেছে আজকে শুক্রবার, আর একে তো গ্যাস থাকে না, যার কারণে রান্না করতে গেলে একটু ঝামেলা পোহাতে হয় এখন। বিশেষ করে আমাদের এই এলাকা দিয়ে বেশ কিছুদিন যাবৎ গ্যাসের একটু প্রবলেম হচ্ছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আজকে পুরো রান্নাটা দেখাতে পারলাম না, তো আশা করি সব প্রতিবন্ধকতা কাটিয়ে নতুন করে আবার ভালো করে ভিডিও দেব। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই।